প্রথমে আমরা বিভিন্ন আমিরাতগুলোতে যাব আমাদের সমিতি। সংযুক্ত আরব আমিরাতর শারজা প্রদেশের সাধারণ প্রবাসীরালয় বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের মত বিনিময় সভা অনুষ্ঠিত। সভাত মাত্রাতিরিক্ত বিমান ভাড়ার হারণে কুপ্রকাশ গজি সাধারণ প্রবাসীরালয় এছাড়াও কনসুলেটর সেবা সহজীকরণ মিশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং জন্ম নিবন্ধন সংশোধনের সুযোগ চাই আমিরাত প্রবাসীরালয়। কনসুলেট কর্মকর্তা হাসত্তন সেবাগ্রহীতালয় সম্মানপূর্বক আচরণও প্রত্যাশা করে বলে জানাই তারা। এখানে আমাদের সাধারণ শ্রমিক ভাইরা আছে 700 টাকা, 800 টাকা, 900, 1000 দিরহাম বেতনের চাকরি করে। আপনার 1800, 2000, 2500 টাকা আপ ডাউন টিকিট নেয়। বাস্তবায়ন হলো সত্য কথা, টিকিটের জন্য পয়সা জমাইতে 6 মাস 7 মাস লাগে। এটার দুঃখে অনেকজনের বিবি আরেকবার লোক চলে যা। কথাটা বুঝছেন? আসলে এটাই বাস্তব। আপনারা এটার জন্য সম্মানিত বাংলাদেশ সরকারের কাছে আপনারা কি একটা উদ্যোগ নেবেন আমাদেরকে জানাবেন। আমরা যে ক্ষেত্রেই যাই, যে কাজের জন্য যাই, দুবাই কনসুলেটের যে সদস্যবৃন্দ বা যে কর্মচারীবৃন্দ আছেন সবার বিহেভিয়ার অ্যান্ড সবার সাথে যেরকম আমাদের সাথে ব্যবহার করা হয় তার জন্য স্যার আমরা একদমই সন্তুষ্ট নয়। আমাদের সাথে অনেক খারাপ ধরনের ব্যবহার করা হয়, যা অনেক হ্যারাসমেন্ট হয়। আমাদের যে কোনো পাসপোর্ট বা ভিসার পেপারে আমাদের যাইতে হয় দুবাই। আমরা তো থাকি শারজাতে, যে কোনো সমস্যার সমাধান করতে আমাদের যাইতে হয় দুবাই। তো দুবাই যেতে আমাদের একদিন ছুটি করতে হয়, যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের আশেপাশে পাই। সংযুক্ত আরব আমিরাতর বাংলাদেশ সমিতি শারজার হলরুমত ফেব্রুয়ারি 2 তারিখ সাধারণ প্রবাসীরালয় বাংলাদেশ কনসুলেট এই মত বিনিময় অনুষ্ঠিত হয়। কার্যক্রমগুলো খুব সহজে আপনাদের কাছে মত বিনিময় সভাত প্রবাসী আলোচন বিভিন্ন অভিযোগ এবং পরামর্শ লই কনসুলেটর কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান বিভিন্ন দাবি ও অভিযোগের প্রেক্ষিতে কনসাল জেনারেল রাশেদুজ্জামান প্রবাসী সমস্যার সমাধান এবং কনসুলেটর সেবাইন আরো সহজীকরণ গরিবের উদ্যোগ গ্রহণের ব্যাপারে জানাই। আমরা চেষ্টা করছি, যেটা আমার সহকর্মী বললেন, যে কিভাবে সেবাটাকে আমরা আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। আমরা কিন্তু প্রতি সপ্তাহে বিভিন্ন আমিরাতগুলোতে আমরা বিশেষ কনসুলার ক্যাম্প কিন্তু আমরা পরিচালনা করি। যারা আপনারা সময়ের কারণে বা ছুটি না থাকার কারণে বা দূরত্বের কারণে যেতে পারেন না, তারা কিন্তু এই কনসুলার ক্যাম্পগুলোর সুবিধাটা নিতে পারেন। যেটা আমি এই জন্যে আপনাদেরকে বারবার অনুরোধ করছি যে আপনারা যদি আমাদের ফেসবুক পেজটা একটু ফলো করেন তাহলে দেখবেন যে এখানে আমরা কিন্তু 1 সপ্তাহ আগে আমরা নোটিশ দিয়ে দিই যে কোন আমিরাতে কোন দিনটাতে আমরা এই বিশেষ কনসুলার ক্যাম্প পরিচালনা করি। ভিসার যে জটিলতার যে কথাটা আমরা বলে থাকি, আসলে সেটা দুই দেশের সরকারের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমেই হয়ে থাকে। এই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সংযুক্ত আরব আমিরাতের যে দূতাবাস, তারা প্রতিনিয়ত এটা কাজ করে যাচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। উচ্চপদস্থ 2জন কর্মকর্তার সাথে আমি দেখা করেছি যারা এই ভিসা ইস্যুটা দেখাশোনা করেন। একজন হচ্ছে দুবাই ইমিগ্রেশনের যে মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল, আর একজন হচ্ছেন যে এখানে যে মুহুরি যে মিনিস্ট্রিটা আছে বা মন্ত্রণালয় আছে তাদের যে আন্ডার সেক্রেটারি। তো দুজনের সাথে আমি আমাদের যে ভিসা সমস্যার যে বিষয়গুলো তাদের সঙ্গে আমি আমাদের প্রবাসীদের যে সমস্যাগুলো সেগুলো তুলে ধরেছি এবং তারা দুজনে আমার কথাগুলোকে খুব গুরুত্ব নিয়ে শুনেছেন এবং তারা বলেছেন যে তারা এই আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা তারা প্রদান করবেন। মত বিনিময় সভার সভাপতিত্ব করেছে বাংলাদেশ সমিতি শারজার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার করিমুল হক, লেবার কাউন্সিলর আব্দুল সালামের সঞ্চালনায় এর উপস্থিত আছেন প্রথম সচিব শাহনাজ পারভিন, প্রেস উইং আরিফুর রহমান, জনতা ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ আরিফ, কমিটি ব্যক্তিত্ব মোস্তফা মাহমুদ, এনাম চৌধুরী, বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই সভাপতি মামুনুর রশিদ, সহসভাপতি SM মুদাসসার শাহ, সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, অর্থ সম্পাদক আবুল কালাম সহ আরো অনেক। রাষ্ট্রের জন্য কাজ করছেন আপনারা। যে কোনো মত বিনিময় সভাত অংশ লই শারজার বিভিন্ন কোম্পানিত কর্মরত 200 শতাধিক প্রবাসী বাংলাদেশীয় হিন্দি মত বিনিময় সভার আয়োজন করে প্রবাসীর সুখ দুঃখ নিবেল্লায় কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রবাসী কর্মী হলে বলবেন। C+ TV চট্টগ্রাম।